তো ফার্স্টে আপনি আপনার স্মার্টফোনের পিক্সার্ট অ্যাপটিতে চলে যাবেন। সেখান থেকে যে প্লাস আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পরে অল ফটোসে চলে যাবেন। অল ফটোস থেকে যে ফটোটি আপনি এডিট করবেন সেই ফটো থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এখান থেকে আমি ইফেক্টে চলে যাব। ইফেক্টে যাওয়ার পর লেন্স ব্লাওয়ারে চলে যাব। লেন্স ব্লাওয়ার থেকে এখানে ব্লাওয়ারকে আমি ঠিক করে নেব। আপনাদের পছন্দ অনুযায়ী ব্লাওয়ার নিয়ে নেবেন। তারপরে টিক মার্কে ক্লিক করে দেব। তো এরপর আমি চলে যাব অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে চলে যাওয়ার পরে আমার লাগবে একটি ব্যাকগ্রাউন্ড, যেটি আপনি যে কোনো ব্রাউজার থেকে নামিয়ে নিতে পারবেন। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করার পরে আমি এর পজিশনটা ঠিক করে নিচ্ছি। তো এখন আমি ব্লেন্ডে চলে যাব। ব্লেন্ডে চলে যাওয়ার পরে স্ক্রিনে করে নেব। তো এটিকে দেখুন পিছে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো টিক মার্ক করে দেওয়ার পরে আবার আমি অ্যাড ফটোতে চলে যাব। যে ফটোটি আগে নিয়েছিলাম সেই ফটোটি আবার নেব, অ্যাড করে দেব। অ্যাড করার পর আমি ক্রপ করে এই ফটোটি এই ব্যাকগ্রাউন্ডের সাইজ অনুযায়ী সেট করে নেব। সেট করে নিচ্ছি, আমি ক্রপ করে সেট করে নিলাম। সো আমার পিকটি সেট হয়ে গেছে। টিক মার্কে ক্লিক করে দেই। এখন আমি চলে যাব আবার অ্যাড ফটোতে চলে যাব। এখানে ইনস্টাগ্রাম থেকে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি স্ক্রিনশট অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলাম। তো স্ক্রিনশটটি অ্যাড করার পরে আমি এখান থেকে আবার ক্রপ করব এটিকে। তো ক্রপ করে দিলাম, আমি টিক মার্কে ক্লিক করে দেব। তো এখন আমি চলে আসব ইফেক্টে, তারপরে চলে যাব কালারে। কালারসে চলে আসার পরে নেগেটিভ অপশনটি অন করে দিব। টিক মার্কে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে চলে যাব ব্লেন্ডে। ব্লেন্ডে যাই স্ক্রিন করে দেব। আবার এটি সাইজ ঠিক করে নিয়ে টিক মার্কে ক্লিক করে দেব। সো তারপরে আমি আবার অ্যাড ফটোতে চলে যাব। যে ফটোটি আমি নিয়েছিলাম সেই ফটোটি অর্থাৎ আপনার প্রোফাইল পিকটা আবার নিয়ে নেব। প্রোফাইল পিকটা আবার নিয়ে নিলাম, অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে শেপে চলে যাব। শেপে যেয়ে শেপ সার্কেল করে দেব। বৃত্ত করে দেওয়ার পরে এখানে সেভ করে দেব। সো সেভ করে দেওয়ার পরে ওই যে ওখানে প্রোফাইল যে পিকচারটা আছে ওইটার অনুসারে এখানে ঠিক করে নেব। তারপরে ইরেজার দিয়ে যে অংশটুকু বাড়তি হয়েছে সেটিকে মুছে ফেলব। তারপরে টিক চিহ্ন করে দেব। সো এটাই হলো আপনাদের ইনস্টাগ্রামের ইউনিক ফটো। এভাবে আশা করি ফটোটি করলে অনেক ভালো হবে। সেভ করে দিলাম। তো এটাই ছিল আমাদের ইনস্টাগ্রামের ইউনিক ফটোর টিউটোরিয়াল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পরের ভিডিওতে দেখা হবে।